বালির সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্যে ৩ জেলে মিলে প্রতি মাসে ৮ টনেরও বেশি ভারী আবর্জনা উদ্ধার করেন। সেগুলো তাদের কাঁকড়া ধরার ফাঁদের জন্য বড় সমস্যা। ইকোসিস্টেম আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে রোপণ করা ম্যানগ্রোভের জন্য এই আবর্জনা হুমকি হয়ে উঠেছে। Kemudian বৃক্ষরোপণের এই dikelilingi dengan sanding net. Itu tujuannya agar tidak sampah bisa sampahnya tidak masuk menutupi bibitnya sehingga dapat berdampak kematian. Juga mengurangi dampak arus air. Jadi diharapkan ini bisa tumbuh dengan baik seperti itu. পর্যটকদের ম্যানগ্রোভ দেখাতে গাইড সহ ভ্রমণের সুযোগ এই পুনর্গঠন প্রকল্পের অর্থায়নে সাহায্য করে। চলতি বছর প্রাদেশিক সরকার যে বালি ট্যুরিস্ট ট্যাক্স চালু করেছে তা থেকে এমন প্রকল্পের জন্য বাড়তি অর্থ পাওয়া যায়। প্রত্যেক পর্যটক প্রবেশের সময় প্রায় 10 ইউরো করে দেন। সে অর্থ পরিবেশ ও সংস্কৃতি সংক্রান্ত প্রকল্পে ব্যয় করা হয়। Y1 ওয়ার্ডিকা বালিতে ফায়ারফ্লাইয়ের সংখ্যা আবার বাড়ানোর লক্ষ্যে কাজ করছেন। With the more natural reserve are আবাসন ও taken for ভবনের housing জন্য and যত building, বেশি so প্রাকৃতিক it সম্পদ means কাজে giving a লাগানো pressure হয়, for the fireflies তার ফলে habitat. So there are ফায়ারফ্লাইয়ের less and বসতির less উপর তত fireflies চাপ সৃষ্টি habitat. হয়। And then the only space that is ফলে তাদের available, জায়গা of course, কমে the চলেছে। agriculture area, একমাত্র কৃষি জমি but এখন most of তাদের the একমাত্র agriculture টিকে area থাকার জায়গা। now কিন্তু using বেশিরভাগ chemical জায়গায় based, রাসায়নিকের so it ব্যবহারের ফলে also ভালো প্রভাব নেই। doesn't bring a good impact. গোটা বালি জুড়ে আরও বাড়িঘর তৈরি হচ্ছে, যার ফলে আলোর দূষণও বাড়ছে। যে জীববিজ্ঞানীরা ফায়ারফ্লাই সংরক্ষণের প্রকল্পে কাজ করছেন তাদের মতেও এটা একটা সমস্যা। বেশিরভাগ চারণ ক্ষেত্রই আর অন্ধকার নেই, ফলে পোকার মিলনের হার কমে যাচ্ছে। কারণ ফায়ারফ্লাই আলো ব্যবহার করে ভাবের আদান প্রদান করে। পুরোপুরি অন্ধকার না থাকায় সেগুলো বিভ্রান্ত হয়ে পড়ছে। ভারতের দিল্লি থেকে আসা এই মানুষগুলো এমনকি প্রত্যন্ত এলাকায় গিয়েও ফায়ারফ্লাই দেখতে চান। তারা নৈশভোজ ও ফায়ারফ্লাই ট্যুরে অংশ নিচ্ছেন। পানির নিচেও পর্যটন ও সংরক্ষণ চলছে। দ্বীপের উত্তরে জেলেরা যে প্রবাল প্রাচীর ধ্বংস করেছিলেন সেগুলো পুনরুদ্ধারে উদ্যোগ চলছে। বায়ুরক নামের পদ্ধতি প্রয়োগ করে ও সৌর বিদ্যুৎ কাজে লাগিয়ে বৈদ্যুতিক চার্জ প্রবাল কীটের ক্ষমতা বাড়াচ্ছে। ফলে সেগুলো পানি থেকে খনিজ পদার্থ সংগ্রহ করে শক্ত কোরাল সৃষ্টি করছে। তবে সেই উদ্যোগও যথেষ্ট নয়। নতুন প্রাচীরগুলোর সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। Coral restoration actually when need some someone to look after. যেমন আমাদের Example, ধরনের শিকারীর খোঁজ this kind of the predator we have to looking for. কমপক্ষে সপ্তাহে We need to do maintenance, at least like checking every week. এদিকে ফায়ারফ্লাই ক্যাম্পে দর্শকরা পোকার খুঁজে ধানের ক্ষেতের দিকে চলেছেন। তবে বেশ অন্ধকার। বন্দি অবস্থায় বংশবৃদ্ধির মাধ্যমে এই পোকার ভবিষ্যৎ নিয়ে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে।